বিদ্যালয় চত্বরে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিদ্যালয়েরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ধুন্ধুমার কাণ্ড পূর্ব বর্ধমান জেলার ভাতারের নারায়ণপুর হাই স্কুলে। জানা যায়, বিদ্যালয়ের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানি করেন ওই বিদ্যালয়েরই এক শিক্ষক। এই অভিযোগ সামনে আসতেই উত্তেজিত গ্রামবাসীরা বিদ্যালয় ঘেরাও করে বিদ্যালয়ের শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী। ওই শিক্ষককে আটক করে নিয়ে যায়। উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে। দেখব সেই ছবি। ঠিক কি বলছেন গ্রামবাসীরা? অভিভাবকদের কি অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে শুনবো। নাম বলবো আগে না বলবো? এখানে এটা হচ্ছে নারায়ণপুর হাই স্কুল। এখানে অনেকবার এরকম শ্লীলতাহানি হয়েছে। তারা একটু বড় মেয়ে ছিল, তারা লজ্জায় বলতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটি ক্লাস 6-এর পড়া মেয়ে, মাত্র 12 বছরের মেয়ে, তাকে যখনই করেছে সে প্রতিবাদ করতে গেছে। তার জন্য স্কুলের দিদিমণিদেরকে বলেছে, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। তারা বলেছে যদি তোমাকে বাড়িতে বলো তাহলে পরে তোমাকে টিসি দেওয়া হবে, এবং যদি বলো তাহলে পরে তোমাকে এই যে ইয়েটা তোমরা সামালতে পারবে তো। হুমকি দিয়েছিল, হুমকি দিয়েছে অন্য শিক্ষিকের, অন্য শিক্ষকরা। একটা ছাত্রীকে মলেস্টেশন করেছে। মানে প্রথমবার নাকি আগে অনেকবার? এই ঘটনা প্রকাশ্যে এসেছে প্রথমবার, কিন্তু আমাদের সূত্রে বা আমি নিজেও শিক্ষক, প্রাইভেট টিউটর, আমার ছাত্রছাত্রীদের মারফত আমি একটু খবর পাচ্ছিলাম যে এই ধরনের ঘটনা এই স্কুলের পরিবেশটা অনেক দিন ধরেই নষ্ট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে। শিক্ষকের নাম কি? গাইন বাবু বলে ডাকি। কি টোটাল নামটা কি রে? শ্যামাপদ গাইন। হ্যাঁ, বাড়ি বাড়ি 24 পরগনা ওইদিকে, মোটামুটি এখানেই থাকে এখন। আচ্ছা, হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম হচ্ছে শ্যামাপদ গায়ন। উনি এই স্কুলে মাস্টারমশাই, এবং এর আগে এই স্কুলেই একটা ছাত্রীকে প্রেম করে ভালোবাসা করে এই স্কুলে বিয়ে করেছে। এই গ্রামে, নারায়ণপুর গ্রামই বিয়ে করেছে। হ্যাঁ, এই গ্রামেরই জামাই। আচ্ছা, এবং এই স্কুলের ক্লাস 6-এ পড়ে একটা নাবালিকা মেয়ে, উনি হয়তো কোনো কারণবশত টিফিন খেতে গেছে বা বাইরে গেছে, যে কারণেই বসতি হোক, সবাই মেয়েরা বাইরে ছিল, উনি বাচ্চা মেয়েটা তখন ক্লাসের রুমে গেছে, ফাঁকা পেয়ে ওকে শ্লীলতাহানি করেছে। এবং সেইটি মেয়েটি বাড়ির গার্জেনকে বলে, বাড়ির গার্জেন এসে মাস্টারমশাই বা গ্রামের আরও অন্য ব্যক্তি যারা ছিল তাদেরকে বলেছে। সেই কারণে আজকে গ্রামবাসী এসে পড়ে মাস্টারমশাইকে সবাইকে আটকে রাখা হয়েছে। জনগণ এসছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে। আমরা ওই ছাত্রী শ্লীলতাহানির জন্য মাস্টারমশাইয়ের কঠিনত সাজা চাই। একটা বাজে ঘটনা ঘটেছে, একজন মাস্টারমশাই ঘটিয়েছে বলে অভিযোগ। কি করেছে বলতে পেরেছি, যেটা বলছে যে তার গায়ে একটি ব্যাড টাচ। কোন শ্রেণীর ছাত্রী? ও হচ্ছে ক্লাস 6-এর ছাত্রী। এর আগেও আমাদের শিক্ষিকাকে জানিয়েছে, তখন কিন্তু শিক্ষিকারা একটা হুমকি দিয়েছে বাচ্চাটাকে। এটাই গার্জেন অভিযোগ করছে যে এই কথা জানানোর পর শিক্ষিকারা বলেছে যে এই যে ঘটনা, যে ক্ষমা চাওয়ানো, এই কাজগুলো করেছে, কিন্তু ডেকে থাকে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে অনেক ছাত্রছাত্রীদের ওপর, তারা কিন্তু লজ্জায় বলে নেই। এই বিষয়ে আপনাদের জানা ছিল তো? আপনারা কি স্টেপ নিয়েছিলেন? না, সেরকম জানা ছিল। এর আগে কি কোনো গার্জেন লিখিত অভিযোগ করেছিল? তো আজকে শোনার পর কি ব্যবস্থা নেবেন স্কুল? মানে আমি হেডমাস্টার জানিয়েছি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের এসআইকে, আমাদের ডিআই ফোন করেছিলেন, সেটাই জানিয়েছি। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।